আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে পাখির চোখে আপনাদের দেখাবো। তো হ্যালো গাইডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বন্ধুরা দেখানোর চেষ্টা করছি পাখির চোখে আমার পুরো সাত বাগানের দৃশ্যগুলো এবং সাত বাগানে কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করছে এই বিকালে। হ্যাঁ, সুন্দর একটা আবহাওয়া, মোটামুটি তাপপ্রবাহ কিছুটা কমেছে বিকাল হওয়ার কারণে। আজকে সারা দিন প্রচুর পরিমাণে তাপপ্রবাহ ছিল, মানে প্রচুর গরম ছিল। তো আমরা যদি ধারণা করতে পারি যে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা হয়তোবা ছিল, এরকমই হবে, কারণ কোনো বাতাস ছিল না, ভ্যাপসা গরম। এখন একটু বাতাস বইছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইছে এখনও, যদিও হ্যাঁ কিন্তু গরম আছে। আমার দেখেন এই যে লেবু গাছে কত সুন্দর কাগজি লেবু ধরে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। কাগজি লেবু কত সুন্দর। আসলে এটা ছাদের উপর আরেকটা ছাদ, সেই ছাদ থেকে ভিডিও করছে। তো যেহেতু এটা পাখির চোখে বলেছি যে আরেকটা ছাদের অংশ দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার এই মানে এখন মে মাস চলছে, তো সেই মে মাসেও বরে গাছে প্রচুর ফুল আছে। এটা বাউকুল এবং প্রচুর মিষ্টি, অনেক বড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। গাছে গাছে মুকুল আছে। গাছে গাছে যখন বলছি দেখাবো, গাছে গাছেই মুকুল আছে। তো এই দেখুন গাছে গাছে মুকুল, আম বাগানে এটা আম গাছে দেখেন গাছে মুকুল, কত সুন্দর মুকুল দেখেন, প্রচুর মুকুল ধরেছে। এখানে আবার ছোট ছোট করা হচ্ছে গুটি, এই দেখেন আমের গুটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, প্রচুর মুকুল হয়েছে, তাই বলেছিলাম না যে গাছে গাছে মুকুল। দেখেন কত সুন্দর গাছে গাছে মুকুল ধরেছে। দেখেন এই ছাদও আরেকটা ছাদ, ছাদের উপর ছাদ। এই দেখেন জলপাই গাছ, দেখেন কি পরিমাণ মুকুল ধরেছে বা ফুল এসেছে। আপনাদের বলছি মুকুল, আপনাদের মুকুল দেখাচ্ছে, দেখেন প্রচুর মুকুল আসছে। দেখেন ছাদ বাগানে এটা হলো আরেকটা ছাদ, আমার দুইটা ছাদ। তো এটা 6.5 তলায় আমি অবস্থান করছি এখন। তো সেখান থেকে 5 তলার ভিডিও দেখাবো। তো আগে 6.5 তলার অংশগুলো দেখাচ্ছে। এখানেও আমার ছাদ বাগান আছে, দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আছে। এটা জলপাই গাছ, মিষ্টি জলপাই, যদিও এই পর্যন্ত জলপাই দিতে পারিনি। এটা বয়স কিন্তু অলরেডি 4 বছর হয়ে গিয়েছে। এই বছর যদি জলপাই না হয় তাহলে এটা কেটে দিতে হবে, কারণ এরকম ফুল আসে ছোটো ছোটো করা হয়ে ঝরে যায়, হয়তো বা ছাদ বাগানের জলপাই হয় না। যদি আপনাদের কারো ছাদ বাগানের জলপাই হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাহলে কিন্তু গাছটা কাটবো না, রেখে দেবো আপনাদের জন্য। আর বন্ধু দেখেন এই যে কাগজি লেবু, দেখেন কত সুন্দর কাগজি লেবু। হ্যাঁ, প্রচুর কাগজি লেবু হয়েছে ইনশাআল্লাহ। আর দেখেন কলা, সাগর কলা গাছে, যদিও গাছটার যত্ন বা সার দেওয়ার কারণে মাত্র অল্প কিছু 2 ফানা সাগর কলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাগর কলা ধরে আছে। এবং এই ড্রামে আবার পাশাপাশি আরেকটা আম্রপালি গাছে চারা গাছে বীজ থেকে লাগানো হয়েছে। তো দেখানোর চেষ্টা করলাম আমার এই ছাদের অংশ। তো ওই ছাদে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। দেখেন প্রচুর লেবু গাছ, এই ছাদের লেবু, বরে গাছ। আর দেখেন কীভাবে দুন্দুল ধরে ধরে বড় বড় দুন্দুল হয়ে যাচ্ছে। দেখেন আমি ওই সাইড থেকে দেখাচ্ছি আপনাদের। এখন চেষ্টা করলাম যে প্রচুর গাছপালা লাগে। আমি বৃক্ষ প্রেমিক বন্ধুরা, বৃক্ষকে ভালোবাসি, পাশাপাশি সাদে হাঁস মুরগিকেও ভালোবাসি। দেখতে পাচ্ছেন সাদে হাঁস মুরগিগুলো, দেখুন কত সুন্দর রাজহাঁসগুলো বিকালে। হ্যাঁ, তারা মেসেজ করছে বা বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, ছেড়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে নিয়ে যাব। তো এই জন্য ওরা নিজেদের তৈরি করে নিচ্ছে, ছেড়ে যেয়ে রাতটুকু কাটাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে গাছে আম ঝুলে আছে। ওই দেখুন কত সুন্দর কাঁঠাল গাছ। তো বন্ধুরা এই দেখুন কত সাদে গাছপালা, এটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যদিও এদিক দিয়ে কতটুকু দেখতে পারে আমি জানি না। দেখেন এখনও প্রচুর গাছে গাছে মুকুল এবং প্রচুর আম ধরে আছে। এখন নতুন করে আবার আম ধরছে, এগুলো সব 12 মাসে। এটা কাটিমার আমরা দেখেন প্রচুর আম হয়েছে, আল্লাহর মধ্যে দোয়া করে এবার মানে প্রচুর আম হবে। প্রত্যেকটা বাগানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর সাত বাগান। দেখেন এই যেখানে একটা কাঁঠাল গাছ, দেখেন কত বড় একটা চারা গাছ। আশা করি আগামীতে কাঁঠাল পাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাগানের উপর বাগান, দেখতে পাচ্ছেন চারিদিকে খালি বাগান করার চেষ্টা করেছি আপনাদের দেখার চেষ্টা করলাম বন্ধুরা। তো চলুন আরও ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন আমড়া গাছ, এটা বীজ থেকে তৈরি করা হয়েছে। আমড়া গাছ, বরে গাছ, গোলাপ, কিছু বাদ রাখিনি। দেখেন কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ। দেখেন গোলাপ, সাদা গোলাপ ফুটছে। তো বন্ধুরা এখানে বলতে হবে এটা কী গাছ। হ্যাঁ, আপনাদের
অপশান রইল, আমি পরবর্তীতে ভিডিও বলে দিব। কিন্তু আপনাদের যারা ভিডিও দেখেন নিয়মিত দর্শক তারা বলবেন, এটা আমি বলে দিলাম এটা দন্দল। হ্যাঁ, দন্দল গাছের দন্দল ধরে না এখনও, লাগানো হয়েছে, এটা এমনিই হয়েছে। আর এইটা কী গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও গাছ আছে, আমি দেখাবো আরও। এই দেখেন হচ্ছে, এই দেখেন হচ্ছে, হ্যাঁ এই দেখেন এটা কী গাছ, এটা অবশ্যই বলতে হবে আপনাদের কমেন্ট। হ্যাঁ, আমি বললাম না এটা কী গাছ, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই দেখেন সেম গাছ, এখানে আপনারা নিঃসন্দেহে বলতে পারবেন। যারা নিয়মিত দর্শক আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কী গাছ। তো আপনাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। তবে আশা করি আপনারা বলতে পারবেন, যারা কৃষিকাজে বা ছাদ বাগানের সাথে জড়িত তারা অবশ্যই বলতে পারবেন। এটা অবশ্যই বলতে পারবেন। তারপরেও আমি বললাম না, বলবেন এটা কী গাছ। বোমায়া মরিচ, দন্দুল, হ্যাঁ এই যে একটা সেম গাছ, কিন্তু বলবো না, এটাও বলবো না, আপনারা বলবেন। এটা অবশ্যই বলবো, এটা পেয়ারা গাছ। হ্যাঁ, এটা সিডলেস পেয়ারা। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সিডলেস পেয়ারা। আর এটাও কিন্তু সেম গাছ, বলবো না। আর এটা কি গাছ বলেন তো? এটা অবশ্যই আপনারা পাবেন ড্রাগন গাছ, তাই বলে দিলাম। তো বন্ধুরা এই যে এটা দন্দল, পাশাপাশি ওই যে একটা গাছে, ওইটা বললাম না, এটা আপনারা বলে নেবেন, যেহেতু গাছটা মরে যাচ্ছে। তো সর্বোপরি চেষ্টা করলাম ঘুরে ঘুরে আমার ছাদ বাগান দেখানোর জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাখির চোখে ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আশা করি আপনাদের পাখির চোখে আরও কয়েকটা ভিডিও দেবো, যদি এই ভিডিও ভালো ভিউ পাই। তো আজ আর না, চলে যাবো। যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্য থাকা মনে করে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকুন। খুদা হাফেজ, বিদায়।